দোকানের পেটাই পরোটা কেমন হয় চলো আজ শিখে নাও। আমি এখানে 2.5 কেজি ময়দা নিয়েছি, তার সাথে 15 গ্রাম লবণ নিয়ে ভালো করে মেখে নেব। এরপর এর সাথে আমি অল্প একটু চিনি অ্যাড করব। অল্প একটু চিনি অ্যাড করে এটা ভালো করে মেখে নেব। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। কাপের মধ্যে আমি 20 গ্রাম রিফাইন্ড তেল রেখেছিলাম, সেই তেলটা এখানে অ্যাড করলাম। এভাবে মেখে নেব, ভালো করে ময়ম দিতে হবে। তেল দিয়ে, ময়দা দিয়ে, লবণ দিয়ে এইভাবে ময়মটা ভালো করে দিলে মাখাটা ভালো হয়। এবার এর সাথে আমি 1 মগ জল পুরোটা ঢেলে দেব, দিয়ে এইভাবে ভালো করে মাখতে হবে। ময়দা মাখাটা ভীষণই নরম হবে, খুবই নরম করতে হবে। নরম না করলে পেটাই পরোটা সুন্দর হবে না। তো আমার আরেকটু জল লেগেছিল, আমি স্কিপ করে গেছি, আরও হাফ মগ আমার জল লেগেছিল। তো আমি এইভাবে নরম করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেখে নেব। আমি যেখানে পরোটা বেলি আমি ওখানে পাথরের ওপরে এগুলো নামিয়ে নিচ্ছি। তোমরা কিচেন টেবিল যেটা আছে বা তোমরা পাটাতনে যেখানে মাখবে, এইভাবে নামিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। সুন্দর করে নরম করে না মাখলে পেটাই পরোটা সুন্দর হয় না, নরম থাকে না, শক্ত হয়ে যাবে, মরমরে হয়ে যাবে। তো বাড়িতে লোক কুটুম্ব এলে বা নিজেরা বাড়ির লোক খেতে চাইলে তোমরা এইভাবে বাড়িতে দোকান থেকে না এনে বাড়িতেও বানিয়ে খেতে পারো। পেটাই পরোটার মধ্যে আমি অনেক ভিডিও দেখেছি, অনেকেই হচ্ছে কি বেকিং সোডা ইউজ করতে বলে। বেকিং সোডা কেউ কখনোই ইউজ করবে না। বেকিং সোডা ইউজ করলে কি হবে, পরোটার রং লালচে হয়ে যাবে আর মরমরে হয়ে যাবে, পেটাই পরোটা নরম হবে না। বেকিং সোডা একদমই ব্যবহার করবে না। একদম ঠান্ডা জল দিয়ে এটা মাখতে হবে, গরম জলেরও দরকার নেই, ঠান্ডা জলে মাখতে হবে। এবং মাখার পরে অন্তত আধ ঘন্টা এটাকে একটা গামলার মধ্যে তুলে ঢেকে রাখতে হবে। এর ওপর তেল লাগিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর এরকম লেচি কেটে নিতে হবে। তোমরা তোমাদের তাওয়ার সাইজ অনুযায়ী লেচি কেটে নিতে পারো। বাড়ির তাওয়াতে কেউ যদি করতে চাও ছোট ছোট করে লেচি কেটে নিতে পারো, তাতে কোনোই অসুবিধে নেই। আমি এখানে 3টে লেচি কেটে নিলাম। তো 3টে লেচি কেটে নেওয়ার পরে তোমাদের এইভাবে এবার কীভাবে এটাকে প্রথমে বেলে নিয়ে ফোল্ড করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। প্রথমে এটাকে পাতলা করে বেলে নেওয়ার পরে এইভাবে এর ওপর ময়দা ছড়িয়ে এক সাইডে কাট লাগিয়ে নিতে হবে। শুকনো ময়দা ছড়িয়ে ওর ওপর অল্প অল্প করে তেল নিয়ে এভাবে বুলিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে পরোটার যাতে ভাঁজগুলো পড়ে, তো এইভাবে গুলিয়ে গুলিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটাকে এইভাবে উল্টে ধরতে হবে। ধরে এইভাবে মাথার দিক দিয়ে চেপে দিলে বেশ গোল আকারের হয়ে যাবে। এভাবে হাতের তালু দিয়ে এভাবে চেপে দিতে হবে, দিয়ে ওর ওপর একটু অল্প করে তেল লাগিয়ে এভাবে একটা একটা করে আমি রেডি করে নেব। তো আমি আর একটা এইভাবে কীভাবে বেলেছি সেইভাবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে হাত দিয়েও বেলতে পারো বা তোমরা বেলন দিয়েও বেলে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি হাত দিয়ে, যেহেতু ময়দাটা এতই সফট হয়েছে, এতই নরমভাবে মেখেছি, তো হাত দিয়ে এইভাবে টানলেও তোমরা টেবিলের ওপর এইভাবে টেনে বেলে নিতে পারো।
তবে আমি পাতলা করে বেলেছি। তোমরা চাইলে একটু মোটা করেও পরোটা করতে পারো। পাতলা পরোটা হলে পাতলা পরোটার টেস্টও খুব সুন্দর হয়, মোটা করলেও টেস্ট হয়, কিন্তু ভাজতে সময় লাগবে। আমি আমার দোকানে এইভাবে পাতলা পাতলা করে বেলে পরোটা করি। এবার পরোটা আমি তাওয়ায় দেব। তাওয়ায় দেওয়ার পরে এইভাবে তোমরা টেনে টেনে খেলিয়ে দেবে। যদি কোনো সাইডে লেগে যায় উঠে যাবে, কোনো অসুবিধা নেই। তার আগে তাওয়ার মধ্যে হালকা একটু তেল ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে তাওয়ার ওপর মেলে দিতে হবে। তবে পরোটা তোমরা পুরো খুলে এইভাবে ভাজবে না। আমি যেইভাবে ভাঁজ করে করে ভাজবো ঠিক সেইভাবে তোমরা ভাঁজ করে করে ভেজো। ভাঁজ করে করে ভাজলে কি হবে, সুন্দর হবে পরোটা। পরোটা খুব নরম থাকবে এবং বেশিক্ষণ রেখে দিলে পরোটা শক্ত হয়ে যাবে না। সকালে আমি দোকানটা খুলি। এই দোকান সকালে পরোটা হয়, কচুরি হয়, তরকারি হয়, হাত রুটি হয়। বিকালবেলাও বিভিন্ন রকম স্ন্যাক্স তৈরি হয়। আমি তোমাদের যে ধরনের স্ন্যাক্স আমার দোকানে বানাই সেই স্ন্যাক্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিও যদি দেখতে চাও, ভিডিও অবশ্যই শেয়ার করো, লাইক করো। তোমরা আমার পাশে থাকলেই আমি প্রত্যেকটা ভিডিও কাজের মধ্যে থেকেও ভিডিও এইভাবে এডিট করা, শ্যুট করা এগুলো করতে পারি। তো পরোটা এইভাবে ত্রিকোণা পরোটা যেমন বাড়িতে হয় এইভাবে ফোল্ড করে করে ভেজে নিতে হবে। পরোটায় মাঝে মাঝে অল্প অল্প করে তাওয়াতে তেল দেবে। আমি তেল দেওয়াটা স্কিপ করে গেছি। তো তাওয়ার মধ্যে অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। এভাবে নামিয়ে একটু গরম গরমেই এটাকে পেটাতে হবে। যেহেতু পেটাই পরোটা, একটু পেটাতে হবে। পেটালে এইভাবে পেটাই পরোটার ভাঁজগুলো খুলে যাবে। তো ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।